জানেন যে সেই ইউসুফ আলাইহিস সালামকে কোনো একদিন ছলে বলে কৌশলে তার ভাইয়েরা তার বাবার কাছ থেকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর গর্ততে ফেললো। গর্ততে ফেলার পর সন্ধ্যার পরে এসে আব্বাকে বলল, আব্বা, আমরা ভাইয়েরা খেলাতে মত্ত ছিলাম, সেই সময়তে আমাদের ছোট্ট ভাই ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে এবং তার নমুনা হচ্ছে, দেখো, এই হচ্ছে তার জামা, এই হচ্ছে তার পোশাক, এই হচ্ছে তার কামিজ। তো বাঘে যদি কোনো মানুষকে খায় তাহলে তার ড্রেস পোশাক খুলে খাবে না ছেড়ে খাবে? একটু কথা বলেন না। ছেড়ে খাবে। তো ইয়াকুব আলাইহিস সালাম পোশাকটা দেখলেন। সর্বোপরি ইয়াকুব আলাইহিস সালাম হচ্ছে নবী, তার কাছে ওহী আছে। তো কি হচ্ছে উনি তো জানেন। তো উনি বলেছিলেন যে আমি আজকে সবুর করলাম, সাবরান জামিলা। সব কিছু জানার পরে বলেছিলেন আমি উত্তম ধৈর্য ধারণ করলাম। তো বর্তমান ভারতবর্ষের যে সিচুয়েশন, বর্তমান ভারতবর্ষের যেই অবস্থা, এই অবস্থাতে আমরা মুসলমানরা এখন একটাই কথা বলছি যে আমরা ইয়াকুব আলাইহিস সালামের মতো সমস্ত কিছু জানা বুঝার পরেও একটু সবুর করলাম, ধৈর্য ধরলাম। এর বদলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেবেন। কুয়ায় ফেলে দিয়ে ইউসুফ আলাইহিস সালাম যদি মিশরের রাজ ক্ষমতাতে গিয়ে সেখানকার সুপ্রিম ম্যান হতে পারেন, সম্রাট হতে পারেন, তাহলে যারা আমাদেরকে জুয়েল রানাকে উড়িষ্যাতে পিটিয়ে মারছো, যারা আমাদের বিহারের চিফ মিনিস্টার অফ বিহার মিস্টার নীতিশ কুমার, আমার বোন নুসরাতের মুখের হিজাবটাকে খুলে দিচ্ছ, তারাও একটু মনে রাখো আমরা এখন সবুর করেছি এবং এর উত্তম বদলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ। দেবেন না? দেবেন না? একটু কথা বললে আমাকে তো গরম লাগতে লেগেছে, এবার আপনাদেরকে একটু গরম লাগলে ভালো লাগবে।